আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বাটার বন। 1 কাপ নিয়ে নিচ্ছি দুধ, হালকা গরম দুধ। এখানে 1.5 চামচ আছে ইস্ট। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া চিনিটা, একটা দিয়ে দিলাম ডিম। এখানে ময়দা আমি নেব 3 কাপ, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। 2 চামচ আছে ঘি, এখানে আপনারা বাটার দিতে পারেন। এখানে একটা ডিম আমি ফেটে নিয়েছি, আর এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব, অর্ধেকটা দিয়ে দিলাম। এখানে আরও 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। একটা র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে রাখলাম। এটা দেখেন ফুলে ডাবল এসে বেশি হয়েছে। খুবই সহজ, একদমই সহজ। এখানেও যে বাঁচানো অর্ধেক ডিমটা ছিল সেটার সাথে আমি 1 4 চামচ তেল নিয়ে নিলাম। ডিমের সাথে তেলটাকে একটু মিশিয়ে নিব। বাটার বনের ক্রিমটা বানাতে চলে আসলাম, আর এখানে 70 গ্রাম দিয়ে দিচ্ছি বাটার। এখানে যে আধা কাপ থেকে অল্প একটু কম আমি চিনি নিয়েছি, গুঁড়া চিনিটা নিয়ে নিয়েছি। এই চামচটারই আমি 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এটা প্রায় 12 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি, আর এটা আমার হয়ে গেছে। বাচ্চাদের এটা অনেক পছন্দ, ছোটোবেলায় এটা আমাদেরও পছন্দ ছিল। আসসালামু আলাইকুম, জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মনাক্কা। এটা হচ্ছে ময়দা দিয়ে মনাক্কা তৈরি করে, ছোটোবেলায় সবাই হয়তো খেয়েছেন, আর সেটা তৈরি করবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সব একটু মিশিয়ে নিই। এইভাবে যদি বানান অনেক খাস্তা হয়, খেতেও খুব ভালো লাগে। এটাকে আবার শক্কর পাড়াও বলে, পাঞ্জাবি ভাষায় বলে শক্কর পাড়ি। 100 গ্রাম তেল দিয়েছি, সমপরিমাণ পানি দিয়েছি, তারপরে আবার আমি 1 টেবিল চামচ পানি আরও বেশি দিয়েছি। খুব চেপে চেপে এটাকে একদম মিহি একটা ডো করতে হবে না, এই যে এমন হলেই হবে। এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য, একটু ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আর এটা এখন বানানো যাবে। মোটা একটা রুটি হবে। আমি স্কোয়ার করে কেটে নেব, চারিদিকটাকে একটু কেটে নিই। একদম হালকা গরম হবে, যে আপনি তেলটার মধ্যে আঙুলটা চুবাতে পারছেন এমন গরম দিবেন। আঁচটা একদম কম থাকবে, খুব নরম অবস্থায় আছে, এটা নাড়া যাবে না কোনো রকমই, আর নিচে যাতে লেগে না যায় সেই জন্য এই আপনি কড়াইটা ধরে একটু দুলিয়ে দিতে পারেন এইভাবে। প্রায় 9-10 মিনিট ভেজে নিলাম, আর এখন এগুলো উঠিয়ে নিব। পানি নিয়ে দিচ্ছি, 1 কাপ চিনি। একতারে শিরাটা এটা হয়ে গেছে। চুলাটা কিন্তু বন্ধ করে ফেলেছি। একবার একটু মিশিয়ে নিলাম, তারপর এগুলো একটু সাইডে নিয়ে যাচ্ছি। এইভাবে করে এই শিরাতে 2-3 বার কোট করে নিতে হবে। শিরাটা একদম এটা গায়ে লেগে যাবে, কিন্তু জাল দেওয়া লাগবে না, এমনিতে হয়ে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।